আলাইকুম এভরিওয়ান। ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন কোর্সের আজকের ডিজাইন এক্সট্রা ওয়েব অর্থাৎ পরেন বরাবর ডিজাইনটা। এর জন্য প্রথমে যে মোটিভ নিতে হয় সেই মোটিভ আমরা সেম নিয়েছি। তো এই মোটিভটা আসলে ইচ্ছা মতো নিতে হবে, কিন্তু প্রত্যেকটা সুতার সাথে বা দুইটা সুতা মিল থাকলে সুবিধা, মানে অমিল হইলে ডিজাইনটা দেখতে অসুন্দর হবে এবং দেখতে বাজে দেখাবে। সেক্ষেত্রে আমরা এখানে বসায় দিই, এখানে যেহেতু এক্সট্রা সুতা রয়েছে তাহলে এক্সট্রা সুতায় আমাদের এক্সট্রা সুতা বসবে। এখানকার এক্সট্রা সুতা আমরা এক্সট্রা সুতা বসিয়ে দিচ্ছি। দেন এই এক্সট্রা সুতা এক্সট্রা সুতা বসিয়ে দিচ্ছি। এই দুটো সুতা পাশাপাশি হুবহু সেম, আমরা এখান থেকে নিলাম। তো এখানেও এক্সট্রা সুতা সেম এবং শুরুর এক্সট্রা সুতাটা এখানে বসবে। দেখেন আমাদের প্রথমে এক্সট্রা সুতা আমরা বসিয়ে নিয়েছি। তো যেহেতু এক্সট্রা সুতা আমরা বসিয়ে নিয়েছি, তাই এই ডিজাইন করার সময় খাতাটা একটু ঘোরায় নিলে সুবিধা। সেক্ষেত্রে আমরা প্লেন ডিজাইন করছি। প্লেন ডিজাইনটা দেখেন ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, অর্থাৎ ওয়ান ডাউন ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ। সেক্ষেত্রে আমরা এটা বসাবো না, কপি করে নিলাম। এরপর ওয়ান ডাউন ওয়ান আপ, সেকেন্ড সুতাটা এখানে এবং লাস্টে আমাদের সেকেন্ড সুতাটা। তো এই ছিল আমাদের যে এক্সট্রা ওয়েব ডিজাইন। সেম, বাট ওটা ছিল টানা বরাবর আর এটা পরান বরাবর। আর পরান বরাবর ঠিক রিপিটটা উল্টা হবে। এখানে টানা সুতা সেম থাকবে, পরের সুতা মোটিভের দ্বিগুণ হবে। এখানে টানা সুতাটা সেম এবং পরের সুতাটা কি হবে, মোটিভের দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে পরের সুতা প্রথম মোটিভে ছিল 6 × 6, অর্থাৎ টানা সুতা 6, পরের সুতা 6। সেক্ষেত্রে এটা যেহেতু পরেন বরাবর ডিজাইন, এক্ষেত্রে 6 × 12, অর্থাৎ টানা সুতা এখানে 6টায় থাকবে, পরের সুতা হবে 12টা। আমরা ডিজাইন করে ফেললাম। আর এই ডিজাইন করার ফলে দেখেন একদম আমরা যদি ডিজাইনের শেষ মাথা থেকে শেষ মাথা দেখি তাহলে দেখব যে কোনো সুতার সাথে কোনো সুতার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। আর যদি আমরা মিল না পাই তাহলে আমরা সবাই জানি যে আমাদের টুইলের দিক শিরোরেখা বরাবর 6। তাহলে যদি মিল নাই সেক্ষেত্রে ড্রাফটিংটা হবে স্ট্রেট। আর ড্রাফটিং যদি স্ট্রেট হয় তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি যে ডিজাইন যা থাকে লিফটিং প্ল্যান ঠিক তার অনুরূপ বা সেম হয়। এভাবে আমাদের এক্সট্রা ওয়েব ডিজাইন আমরা খুব সহজেই অঙ্কন করতে পারবো গ্রাফ পেপার বা গুগল শিট বা এক্সেলে। আমরা চাইলেই ইভেন এখানে প্রথমে ডি মোটিভ ছিল, এ ডিজাইন ডি ড্রাফটিং সিলেক্টিভ। তো এই ছিল আমাদের এক্সট্রা ওয়েব ডিজাইন। এর মাধ্যমে আমরা এক্সট্রা ওয়ার্ড শিখেছি এর আগের ভিডিওতে। এই ভিডিওতে আমরা এক্সট্রা ওয়েব ডিজাইন কিভাবে করা যায় সেটা শিখতে পারলাম। তো আমরা অবশ্যই যারা ডিজাইন শিখতে চাই, করতে চাই, তাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেন তারা অটোমেটিক্যালি ডিজাইনটা বুঝতে পারবে এবং ডিজাইনটা করতে পারবে। তো আমি আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে দীর্ঘায়ু দান করুক এবং সবার সাথে আবারও নতুন কোনো ডিজাইন বা কোনো কন্টেন্ট নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।